হ্যালো সবাই, কেমন আছো? তার আগে ছোট্ট একটা কথা, বাংলায় শোনো, বাংলায় বলো, বাংলাকে ভালোবাসো। তো নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও। দুদিন ভিডিও দিতে পারিনি, একটু চাপে ছিলাম কাজের মধ্যে। তো আজকের ভিডিওটা ধামাকাদার ভিডিও, ভাইটাল টপিক, বিশাল ম্যাচ। কে কে দেখেছো? আমরা সবাই দেখেছি। কালকে ম্যাচেও ধোনিকে ব্যাট করতে দেখেছি। আমি তো ভাবতে পারিনি যে ধোনি ব্যাট করবে ম্যাচে। যাক, ধোনি ব্যাট করার পিছনে একটাই কারণ, রচিন রবীন্দ্র আউট। ওই যে প্রথমের দিকে 2-3টে উইকেট পড়েছে, তখনই আমি ভেবে নিয়েছি যে ধোনি আজকে ব্যাট করবে। তো কালকের ম্যাচ, প্রথমে কথা বলি দিল্লির হয়ে ব্যাট করেছে ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত। খুব অসাধারণ ইনিংস খেলেছে। কথা বলি ফার্স্ট ওয়ার্নারকে নিয়ে। ওয়ার্নার 32 বলে 52 রান, অসাধারণ একটা ইনিংস। কারণ ডেভিড ওয়ার্নারকে আমরা বরাবরই দেখে এসেছি আইপিএলে সবসময় ভালো খেলতে। কোথাও রান না পাক, আইপিএল বানা ওর জন্য। তোমরা বোঝো, ওয়ার্নারকে বাদ দেওয়া যায় আইপিএল থেকে। অসাধারণ ইনিংস, পরপর 2-3টে ম্যাচে ভালো পারফরমেন্স করে এসেছে, 2টো ম্যাচে 50ও করে এসছে। কথা বলবো আমি ঋষভ পান্তকে নিয়ে। হ্যাঁ, যে আইপিএলে আগের বছর আইপিএল খেলেনি, একটা তার দুর্ঘটনার কারণে সে আইপিএল খেলতে পারেনি। আইপিএলে 2টো ম্যাচও কিন্তু তার ভালো যায়নি। পরজোর 19-20, আর একটা ম্যাচে 28, একটা ম্যাচে 21, একটা ম্যাচে 28। তো কালকের ম্যাচের কথা বলি। কালকের ম্যাচ 23 বলে প্রথমে 23 রান করে, নো হিট, একদম 2টো উইকেট পড়ে গেছিল। ঋষভ পান্ত এসছে, আর কালকের সব থেকে ভালো জিনিস, ঋষভ পান্ত আগে ব্যাট করতে এসছে। অসাধারণ ইনিংস। ওইখান থেকে দাঁড়িয়ে লাস্ট 9 বলে 27 রান, লাস্ট 9 বলে 27 রান, টোটাল রান করে 32 বলে 51 রান। তার মধ্যে 4টে 4, 3টে 6, 150 স্ট্রাইক রেটের উপরে ব্যাট করে। ঋষভ পান্তের এই ইনিংস বলে দিচ্ছে টি-20 বিশ্বকাপের জন্য অডিশন দেওয়ার জন্য রেডি। টি-20 বিশ্বকাপ যদি এরমভাবে খেলে যায়, টি-20 বিশ্বকাপ চান্স পাবি। তোমরা যা বলো, ঋষভ পান্তকে চান্স দেওয়াই দরকার। চেন্নাইয়ের হয়ে একটাই বলার, পতি রানা, সে 3টে উইকেট নেয়। এছাড়া কেউ আর তেমন কিছু করতে পারে না। আর আমি তো ভেবেছিলাম মুস্তাফিজ রহিম তোমরা যে গাঁট শেখবো। 4 ওভার বল করেছে 47 রান, একটা উইকেট। ওটাও ওর উইকেট, ও তো পতি রানার উইকেট। অসাধারণ ক্যাচ ধরেছে বলেই উইকেটটা পেয়েছে। প্রথম ম্যাচে 4টে উইকেট নিয়ে বহুত লাফাচ্ছিল। আর বাংলাদেশের কটা ইউটিউবার বাংলার বাঘ আইপিএলে গিয়ে মারছে, বাল মারছে। দেখো 4 ওভারে 47। তো চেন্নাই যখন ব্যাট করতে আসে, চেন্নাইয়ের প্রথমেই 2টো উইকেট পড়ে যায়। রচিন রবীন্দ্র বড়জোর 1 থেকে 2 রান, এর বেশি করতে পারেনি। ঋতুরাজ গাইকোয়াড় ছোট ইনিংস। তো তারপরে আছে আজিঙ্ক্য রাহানে। আজিঙ্ক্যের যে রাহানের যে খেলার ধরন, এটা আমি কল্পনা করতে পারিনি। বিগত আইপিএলে দেখে এসেছি ওর বরাবরই স্ট্রাইক রেট এখন হাই। কেন টি-20 বিশ্বকাপে আসছে বলে অডিশন দিতে চলছে নাকি? দিতেও পারো 4 নম্বরের জায়গা ফাঁকা। তো আজিঙ্ক্যের ছোট ইনিংস, 30 বলে 45 রান, এর বেশি আর করতে পারেনি। যাক, চেন্নাইকে ভেবেছিল 191 রানের টার্গেটটা রানেই মনে হয় টপকে দেবে, কিন্তু সেটা পারলো না। তারপরে হলো দুবে। বিগত ম্যাচগুলো দেখলাম দুবে ঘেঁচা ঘ্যাচ 6 মারছে। এই ম্যাচে কি হলো, বল্টু পড়ে গেল। একটাই 4, 17 বলে 18 রান। আরে লেওড়া। এবার কথা বলবো ধোনিকে নিয়ে। ধোনি যখন মাঠে নামে, ক্রাউডের আওয়াজ এত, 128 পেরিয়ে গেছে ডেসিবেল। তো ধোনির ইনিংস আমরা কখনো কল্পনা করতে পারিনি ধোনি অত সুন্দর ব্যাট করবে। 16 বল 37 রান, তার মধ্যে মেরেছে 4টে 4, 3টে 6। এবং আইপিএলের 3 নম্বর ম্যাচে ধোনি নেমেছে। ওদেরই সিএসকে 3 নম্বর ম্যাচ। আইপিএলে 3 নম্বর ম্যাচে ধোনির প্রথম বলেই 4। ভাবতে পারো, কালকের সিঙ্গেল হ্যান্ডে 6, অফ স্ট্যাম্পের উপর দিয়ে 6। কাকে মারছে? অ্যান্ডি নোকিয়াকে। 150 গতিজ বল। ধোনি এখনো বুড়ো হয়ে যায়নি, ধোনিই আছে। তাই ধোনিকে যারা ভাবছো টি-20 বিশ্বকাপে দেখতে চাও, কিন্তু অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে, আর হবে না। তবু চাই টি-20 বিশ্বকাপ ধোনিই খেলুক।
এর থেকে কিছু বেশি বলার নেই। আর যারা যারা ভিডিওটা দেখছো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। ছোট ছোট ভিডিও, বেশি বলছি না।